আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম। দারুণ স্বাদের এক মিষ্টি কুমড়ার রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নিই আজকের রেসিপি। এখানে আমি 250 গ্রাম পাকা মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়াগুলোকে এরকম চ্যাপ্টা করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি একটু ভালোভাবে মেখে নেব। কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে একটু মেখে নেব। আর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন কুচি আর শুকনা মরিচ। এখানে আমি 5টা শুকনা মরিচ নিয়েছি। এখন চুলোতে একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখন আমি শুকনা মরিচগুলোকে একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন তুলে নেব। ওই একই প্যানের ভিতরে আমি আরেকটু তেল দিয়ে দেব। তেল দিয়ে এখন এর মাঝে আগে আমি রসুনগুলোকে একটু বাদামি করে ভেজে নেব। রসুনটা ভাজতে যেহেতু একটু টাইম লাগে তাই আগে দিয়ে দিলাম। এখন এর মাঝে একটু পর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই একই প্যানের ভিতরে আমি মিষ্টি কুমড়াগুলোকে ভেজে নেব, সেজন্য তেল দিয়ে দিলাম। এখন এক এক করে সব মিষ্টি কুমড়ার টুকরোগুলোকে দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এখন আমি পেঁয়াজ মরিচগুলোকে ব্লেন্ডার জারের ভিতরে নিয়েছি, একটু ব্লেন্ড করে নেব। ঢাকনা খুলে আস্তে আস্তে একবার সব মিষ্টি কুমড়োগুলোকে উল্টে দেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো রান্না করে নিলাম। ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং কালারও চলে এসেছে। এখন আবার আর এক পিঠ উল্টে এরকম একটু কালার করে এই পর্যায়ে আসার পর তুলে নেব। মিষ্টি কুমড়া ভাজা হয়ে গিয়েছে। এখন ওই একই প্যানের ভিতরে আবার ওই ব্লেন্ড করা মশলাটা দিয়ে দেব। পেঁয়াজ মরিচ রসুনের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে ব্লেন্ডারের জারটা একটু ধুয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এ পর্যায়ে ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। রান্না করতে করতে ভিউয়ার্স আপুদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও 5-7 জনের কাছে পৌঁছে দিতে। এ পর্যায়ে ধনিয়া পাতা ছিটিয়ে ঠান্ডা হওয়ার পরে নামিয়ে নেব। এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও খুবই মজা। মাছ মাংসকেও হার মানিয়ে দেয় এই মিষ্টি কুমড়া ভাজিটা। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।